আমি হয়তো বা সচ্ছল ফ্যামিলি থেকে বিলং করি। অনেকে আছে যে না, তাদের টাকা পয়সা কম, তাদের টুকটাক যদি তারা চাই তাহলে তারা খুলতে পারে। হয়তো বা একদিনে কেউ হচ্ছে উচ্চ লেভেলে উঠতে পারবে না, এর জন্য আমার সময় দিতে হবে। যে আমি একদিনে করছি মানে আমি এক মাসে লাভবান হয়ে যাবো, এটা আশা করলে সে তারা কখনো বিজনেস করতে পারবে না। ছেলে কি মেয়ে কি উভয়ই। শুধু এই বিজনেস না ভাই, যে বিজনেস করুক না কেন মানুষের একটু ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই সে সাকসেস হতে পারবে। দিদি রাতের হরলিক্স চেটা অনেক বেশি স্পেশাল। আর হচ্ছে সবাই বলে মোমোটা, আমার এখানের মোমোটা অন্য জায়গা থেকে আমার মোমোটা একটু ভালো লাগে বেশি, কেন তো জানেন। এইটা এই দুটো সবাই একটু বেশি বলে। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপুর এই বিজনেস কেমন চলতেছে? আমার তো এটা নতুন বিজনেস, আচ্ছা। তো নতুন হিসেবে আল্লাহ রহমতে ভগবানের আশীর্বাদে আপনাদের তো মোটামুটি চলছে। আচ্ছা, কতদিন হচ্ছে আপুর এই বিজনেসটা? আজকে কত তারিখ ভাইয়া? আজকে 21 তারিখ। তাহলে আমার দোকানের বয়স 1 মাস 21 দিন। 1 মাস 21 দিন। আচ্ছা আচ্ছা, তো আপুর এখানে মূলত কি কি আইটেম পাওয়া যায়? আমার এখানে আপনার অনেক কিছু পাওয়া যায়, অনেক ধরনের চা আছে। চার ভিতরে আমার এখানে হরলিক্স চাটা বেশি পপুলার। তারপরে আপনার কোল্ড কফি আছে, লাচ্ছি আছে, বিভিন্ন ফলের জুস আছে, মিল্ক শেক আছে। তারপরে আপনার হচ্ছে চিকেন মোমো আছে, বার্গার আছে, চিকেন চিজ মোমো। তারপরে আপনার চিকেন বল, তারপরে আপনার ক্রিমি নুডলস আছে, চিকেন নুডলস, তারপরে এগ নুডলস। আচ্ছা আচ্ছা, এই সব কিছু কি আপনি একাই মেড করেন? হ্যাঁ, তারপর আপনার চিকেন শর্মা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে এগ রোল আছে, এইগুলোই নিয়ে। মানে কাস্টমার আসলে যেন ফেরত যাওয়া না লাগে। না না না, আচ্ছা আচ্ছা, মোটামুটি আর কি। তো আপু এই যে ফুটপাতে আপনি বিজনেস শুরু করেছেন, আপনার ফ্যামিলি থেকে কি রাজি হয়েছে বা মানে পারিবারিক সাপোর্টটা কি প্রথম থেকে পেয়েছেন? না হলে তো আর আসলে সম্ভব না, না। অনেকে আছে না যে মেয়ে মানুষকে বাইরে কোথাও বিজনেস করতে দেয় না। না না, এটা আমার একটা আসলে সত্যি কথা বলতে আমার রেস্টুরেন্ট দেওয়ার শখ আছে। আচ্ছা তো আচ্ছা, মনে করেন এইটা দিয়ে আর কি সেই ব্যাপারে একটুখানি ধারণা নিচ্ছি যে কোনটা কাস্টমার ডিমান্ড কেমন, আই মাসে প্রফিট কেমন আসতে পারে, কোন প্রোডাক্টে কেমন খরচ হয়, কারণ এই বিষয়ে আমার কোনো ধারণাই নাই। আচ্ছা আচ্ছা। তো এটা আমার আর কি একটা শখের বসে এখানে করা, আদারওয়াইজ তাছাড়া কোনো কিছুই না, যে পারিবারিক ওই সব কিছু না। আমি জাস্ট একটা রেস্টুরেন্ট দেবো, এইটা থেকে তার জন্য ধারণা নেই। আচ্ছা, মানে এটা জাস্ট আপনি একটা অভিজ্ঞতা নিতেছেন, হ্যাঁ, ভবিষ্যতে একদম। আপনার বড় একটা রেস্টুরেন্ট দেওয়ার চিন্তা ভাবনা হ্যাঁ, আছে। এটা হচ্ছে একটা অভিজ্ঞতা, তাছাড়া কিছু না। আচ্ছা আচ্ছা, তো আপুর এই যে এই স্টলটা কয়টা থেকে কয়টা পর্যন্ত ওপেন থাকে? আমার এটা হচ্ছে আপনার বিকাল 5:30 থেকে রাত 11টা। আচ্ছা আচ্ছা, তো আপু আপনার এই দোকানের লোকেশনটা বলে দেবেন। আমার দোকানের লোকেশন হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা, পানির পাম্পের পাশেই। পানির পাম্পের পাশেই আপনাকে পাওয়া যাবে, অথবা হচ্ছে মহিলা পলিটেকনিকের পাশেই। আচ্ছা, সপ্তাহে 7 দিনই কি আপনাকে এখানে পাওয়া যাবে? হ্যাঁ, মোটামুটি 7 দিনই থাকে। আচ্ছা, তো আপু অনেক মেয়ে আছে যারা বিজনেস শুরু করব করব করে মানে অনেক কিছু চিন্তা ভাবনা করে শুরু করতে পারছে না, তো তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু একটা বলতেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি কেউ মনে করে যে না টুকটাক রান্না বান্না পারে, কিংবা অনেকে আছে না, আমি হয়তো বা সচ্ছল ফ্যামিলি থেকে বিলং করি। অনেকে আছে যে না, তাদের টাকা পয়সা কম, তাদের টুকটাক যদি তারা চাই তাহলে তারা খুলতে পারে। হয়তো বা একদিনে কেউ হচ্ছে উচ্চ লেভেলে উঠতে পারবে না, এর জন্য আমার সময় দিতে হবে। যে আমি একদিনে করছি মানে আমি এক মাসে লাভবান হয়ে যাবো, এটা আশা করলে সে তারা কখনো বিজনেস করতে পারবে না। ছেলে কি মেয়ে কি উভয়ই। শুধু এই বিজনেস না ভাই, যে বিজনেস করুক না কেন মানুষের একটু ধৈর্য ধরে থাকতে হবে, তাহলেই সে সাকসেস হতে পারবে। বিজনেসের মূল মন্ত্রই হচ্ছে আগে ধৈর্য ধরতে হবে। আমি যে মাসে বিজনেস করছি, আমি সে যে বিজনেস হোক, শুধু খাবার দাবার বলে না, মানে মানুষ যে ব্যবসায় শুরু করুক না কেন, তো সেইটাই মনে করেন যে ধৈর্য। আমার অনলাইনে পেজও আছে, আমি হচ্ছে হোম ডেলিভারিও খাবার দিয়ে থাকি। আচ্ছা আচ্ছা, আপুর পেজের নামটা একটু বলে আমার দিন। পেজের নাম হচ্ছে চায়ের আড্ডা, আমার দোকানের নামেই চায়ের আড্ডা। ওখানে আমার 24 থেকে 36 ঘন্টা আগে অর্ডার দিলে আমি খাবার হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকা শহরের ভিতরে। তো আপুর এই স্টলে সব থেকে জনপ্রিয় বা ফেমাস আইটেম কোনটা বা কোনটা বেশি আমার চলে? এখানে জনপ্রিয় আইটেম আছে আপনার হরলিক্স চাটা, সবাই বলে দিদি রাতের হরলিক্স চাটা অনেক বেশি স্পেশাল। আচ্ছা আর হচ্ছে সবাই বলে মোমোটা, আমার এখানের মোমোটা অন্য জায়গা থেকে আমার মোমোটা একটু ভালো লাগে বেশি, কেন তো জানেন। এই দুটো সবাই একটু বেশি বলে আচ্ছা আচ্ছা, আর কি। তাছাড়া সব আইটেমই তো ভালো আমার কাছে, তো আর আমার কোনো আইটেম খারাপ হবে না। তো এটা হচ্ছে আমার কাস্টমারের ডিমান্ড, আচ্ছা। এটাই আর কি। তো আপুকে অসংখ্য ধন্যবাদ, আর দোয়া করি আপুর এই ব্যবসা আস্তে আস্তে যেন আরো অনেক বড় হয়। ধন্যবাদ আর ভাই। আমার এই ভিডিও আপনারা যারা দেখতেছেন তারা অবশ্যই এই আগারগাঁও নতুন রাস্তায় আসলে এই আপুর এখানকার হরলিক্স চা আর স্পেশালি মোমো, এই দুইটা জিনিস আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।
আর পরবর্তী কোথায় কোন জিনিসের ভিডিও চান এটা আমাকে জানাতে পারেন। ততক্ষণ পর্যন্ত সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।